আপনি কি জানেন একজন মুসলিম নেতা হিন্দু রাজার ক্ষমতা দখল করে হাজার হাজার হিন্দুদের সমাজ বদলে দিয়েছিল? একটা দেশ যেখানে ৮০০ বছর ধরে হিন্দুরা রাজত্ব করেছে, হাজার হাজার সৈন্য, হাতি, বিশাল রাজপ্রাসাদ, আর সেই দেশটা দখল হয়ে গেল মাত্র ১৭ জন ঘোড়সওয়ার দিয়ে। হ্যাঁ, গল্পটা সত্যি। আর সেই ১৭ জনার নেতার নাম ইফতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি। কিন্তু তিনি শুধু একটা রাজ্য জয় করেননি, তিনি এক রাতের মধ্যে পুরো হিন্দু সমাজের শেকড় নাড়িয়ে দিয়েছিলেন। ১২০৪ সাল, বাংলায় তখন সেন বংশ, রাজা লক্ষণ সেন, বয়স ৮০ বছরেরও বেশি, রাজধানী নদিয়া। তখনকার হিন্দু সমাজ ছিল ৪টা দেয়ালে বন্দি। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, নিচু জাতের মানুষ মন্দিরে ঢুকতে পারত না, সংস্কৃত পড়তে পারত না, এমনকি একসাথে বসে খেতেও পারত না। ব্রাহ্মণরা যা বলবে সেটাই আইন। সাধারণ মানুষের ভেতরে ভেতরে ক্ষুব্ধ ছিল, কিন্তু রাজার বিরুদ্ধে কথা বলার সাহস তাদের ছিল না। বখতিয়ার খলজি ছিলেন তুর্কি বংশোদ্ভূত, উচ্চতায় খাটো, চেহারা সাধারণ, তাই ঘোরি সাম্রাজ্য তাকে প্রথম সৈনিক হিসাবে নিতে চাননি। তিনি চালাকি করলেন, তার ১৭ সৈন্যকে ঘোড়া ব্যবসায়ী সাজালেন, নদিয়া সদর দপ্তরে ঢুকে পড়লেন অস্ত্র লুকিয়ে। রাজা লক্ষণ সেন তখন দুপুরে খাবার খাচ্ছিলেন। আচমকা আক্রমণ। রাজা পিছনের দরজা দিয়ে পালিয়ে গেলেন বিক্রমপুরে। রাজা পালাতেই সমাজে ৪টা বড় ধাক্কা লাগে। প্রথম ধাক্কায় ব্রাহ্মণের ক্ষমতা শেষ। এতদিন রাজা ছিল হিন্দু, তাই ব্রাহ্মণ ছিল মন্ত্রী, বিচারক, জমির মালিক। নতুন মুসলিম শাসন এসে ইক্ত প্রথা চালু করলো, মানে জমি এখন আর মন্দিরের নয়, রাষ্ট্রের। ব্রাহ্মণের হাত থেকে ক্ষমতা চলে গেল। দ্বিতীয় ধাক্কা, জাতপাতের দেয়ালে প্রথম ফাটল। বখতিয়ারের সাথে সাথে বাংলায় ঢুকে পড়লেন শত শত সুফি দরবেশ। তারা বলেন আল্লাহর কাছে সবাই সমান, নামাজে রাজা প্রজা এক কাতারে। যারা এতদিন অচ্ছুত ছিল তাদের জন্য এটা ছিল মুক্তির বাণী। দলে দলে নিচু বর্ণের মানুষ ইসলাম গ্রহণ করতে শুরু করলো, কোনো তলোয়ারের ভয় নয়, সমতার লোভে। তৃতীয় ধাক্কা, শহর বদলে গেল। যেখানে ছিল মন্দিরের ঘণ্টা, সেখানে বাজতে শুরু করলো আজানের ধ্বনি। বখতিয়ারের রাজ্যে বিভিন্ন স্থানে মসজিদ, মাদ্রাসা, খানকা সহ স্থাপন করেছিলেন। গৌড় লখনৌতি হয়ে গেল নতুন রাজধানী। ফরাসি হলো দপ্তরিক ভাষা, কিন্তু সুফিরা মানুষের সাথে বাংলায় কথা বলতেন। চতুর্থ ধাক্কায় হিন্দু সমাজের ভিতরে ভাঙন ও নতুনভাবে জন্ম নেয়। উচ্চ বর্ণের হিন্দুরা গ্রামের দিকে সরে যায়, তারা নিজেদের আড়াও গোড়াও করে ফেললো। আর এই গোড়ামির বিরুদ্ধে কয়েকশো বছর পর জন্ম নিল চৈতন্যদেবের ভক্তি আন্দোলন, যেখানে বলা হলো জাত নয়, ভক্তি বড়। আজ রংপুরের যে মাটিতে তুমি দাঁড়িয়ে আছো তার খুব কাছেই দেবকোটে বখতিয়ার খলজির মৃত্যু হয়েছিল তিব্বত অভিযানে হেরে ফিরে। তিনি মাত্র ২ বছর বাংলা শাসন করেছিলেন, কিন্তু এই ২ বছরে তিনি এমন এক বীজ বুনে দিয়েছিলেন যার ফলে আজ বাংলা বিশ্বের সবচেয়ে বড় মুসলিম অধ্যুষিত বদ্বীপ। তিনি কি আক্রমণ করেছিলেন নাকি ত্রাণকর্তা ছিলেন? ইতিহাস এই প্রশ্নের উত্তর আজও খুঁজছে। কিন্তু একটা কথা সত্যি, ১৭ জন ঘোড়া সহ এসে শুধু একটা রাজ্য নয়, একটা ৮০০ বছরের পুরনো সমাজ ব্যবস্থাকে চিরদিনের জন্য বদলে দিয়েছিলেন। তোমার কি মনে হয় কমেন্টে জানাও। আর আপনি এতক্ষণ দেখেছেন হিস্টোরিক্যাল স্টোরেজ।